দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন? হতাশ হবেন না। যে মানুষেরা এখনো দুশ্চিন্তায় ডুবে আছেন, বুকটা ভারী হয়ে আছে, যেন কথা বললেই কান্না বের হয়ে আসে, এখন যা শুনবেন এটা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। আপনি ভাবছেন আপনার কষ্ট কেউ বুঝে না, আপনার ব্যথা কেউ অনুভব করে না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, আপনার সাথে আছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তিনি আপনার সাথে আছেন আপনি যেখানেই থাকেন। একটু ভাবুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি বলেছেন, আমি তোমার সাথে আছি। আপনার বুকের ভাঙা টুকরোগুলোর শব্দ দুনিয়ার কেউ না শুনলেও রব্বুল আলামিন ঠিকই শুনেছেন। আপনার দুশ্চিন্তা আপনি ভাবার আগেই রব্বুল আলামিনের নিকট পৌঁছে যায়। মানুষকে আপনি আপনার দুশ্চিন্তার কথা বলতে পারেন না, কিন্তু রব্বুল আলামিন ঠিকই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানসা দামাআতান বাকাআত লাহু। আল্লাহর জন্য ঝরানো একটি অশ্রু আল্লাহ তাআলা বলে যান না। আপনি যখন রাতে বিছানায় মুখ চেপে কাঁদেন, তখন মানুষ ঘুমিয়ে থাকে, রব্বুল আলামিন আপনার নাম ধরে ডাকেন। দুশ্চিন্তা কখনো শেষ ঠিকানা নয়। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ইন্না মাআল উসরি ইসরা ফাইন্না মাআল উসরি ইসরা। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন একবার নন, দুইবার বলেছেন, কারণ তিনি জানেন আপনি অনেক ভেঙে পড়েছেন। আপনাকে দুইবার আশ্বস্ত করার জন্যই রব্বুল আলামিন দুইবার বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুইবার এই কথাটা বলেছেন। আল্লাহ তাআলা জানেন আপনি অনেক ভেঙে পড়েছেন। আপনাকে দুইবার আশ্বস্ত করার জন্যই রব্বুল আলামিন এই আয়াতটা দুইবার বলেছেন। আপনার ভরসা ভুল জায়গায় নয়, বরং আল্লাহর দিকে তুলুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? যিনি আকাশ, জমিন, সমস্ত পৃথিবীকে যিনি পরিচালনা করেন, তিনি কি আপনার এক টুকরো দুশ্চিন্তা সামালতে পারবেন না? আপনার ভাঙা মুহূর্তটাই আল্লাহর সবচেয়ে কাছের এবং সবচেয়ে প্রিয় মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদায় থাকে। এজন্য আপনি যদি পারেন 2 মিনিট সিজদায় থাকেন আর বলেন, ইয়া রব্বি আনতা তা'লামু মা ফি কলবি। হে আমার প্রতিপালক, আপনি জানেন আমার অন্তরে কি আছে। আপনি আমাকে ফিরিয়ে দিন, আমার হতাশা দূর করে দিন। আপনি আমার জন্যই যথেষ্ট হন। আল্লাহ তাআলা প্রত্যেককে হতাশা দূর করে জীবনে আনন্দময় উপভোগ করার তৌফিক দান করুন। বলুন আমিন।